আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে বেকারি স্টাইলে দারুণ মজার একটা চকলেট কেক তৈরি করে দেখাবো। আপনারা প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কেক সম্পর্কে এবং কেক ডেকোরেশন সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে তার সব উত্তর আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নেব। এই জন্য একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি এখানে বাজারের খোলা ময়দাটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের ময়দাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। পারফেক্ট স্বাদ পেতে চাইলে মালয়েশিয়ান কোকো পাউডারটাই ব্যবহার করতে হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে আহমেদের বেকিং পাউডারটা ব্যবহার করছি। বেকিং পাউডার কখনোই খুব বেশি পরিমাণে দিবেন না, এতে করে কেকটা অনেক বেশি ফুলবে কিন্তু ঠান্ডা হওয়ার পর একেবারেই চুপসে যাবে। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে শুকনো উপকরণের মিশ্রণটাকে 2 বার ছেঁকে নিতে হবে। প্রথমে এইভাবে একবার ছেঁকে নিতে হবে, কেক তৈরিতে আরেকবার ছেঁকে নিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। আমি আজকে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করলে কেকটা অনেক বেশি পরিমাণে স্পঞ্জ হয়। আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথেও ফর্ম করতে পারেন, সেক্ষেত্রে কেকটা একটু কম স্পঞ্জ হবে। এখন ডিমের এই সাদা অংশে হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। যাদের কেকটা ঠান্ডা হওয়ার পর একেবারেই চুপসে যায় তারা এই পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে এরপরে বিট করে নেবেন, এতে করে কেকটা ঠান্ডা হওয়ার পর চুপসে যাবে না। প্রথমে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে চিনিটা চারদিকে ছড়িয়ে যাবে না। এখন লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 মিনিট। 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনারা ডিমের এই ফর্মটা তৈরি করতে পারেন। যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথেই মুছে না যায় তাহলে বুঝতে হবে ফর্মটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘন দুধ। 1 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এই দুধটা তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। যাদের কেকটা একেবারে ড্রাই হয়ে যায় তারা এখানে 1/4 কাপ পর্যন্ত তেল ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। এর মধ্যে আসলে চকলেট এসেন্স এবং চকলেট কালার একসাথে মিক্সড করা। বেকারির মতো পারফেক্ট স্বাদটা পেতে চাইলে আপনাদের এই চকলেট পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনাদের কাছে চকলেট পেস্ট না থাকলে এখানে 1 চা চামচ চকলেট এসেন্স ব্যবহার করবেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড। শুধুমাত্র সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভারবিট করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে একবারেই সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরিতে এই ছেঁকে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে, তাড়াহুড়ো করে মেশাতে যাবেন না। এই মিশ্রণটা মিশিয়ে নিতে আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগে। যারা বেকিংয়ে নতুন তারা ডিমের ফর্মটা ঠিকই তৈরি করেন, কিন্তু এই পর্যায়ে ওভার মিক্স করে ফেলেন, এতে করে কেকটা শক্ত হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। কেকের ব্যাটারটা যদি এইরকম ভাজে ভাজে পড়ে তাহলে বুঝতে হবে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই কেকের ব্যাটারটা একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে লেখালেখির যে কাগজ রয়েছে সেই কাগজও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশ সাদা কাগজ ব্যবহার করতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনোই দেরি করবেন না, সাথে সাথেই বেক করে নেবেন, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। একটা হাঁড়িতে 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নেব 30 মিনিট।
30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন কেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ডিমের কুসুম এবং সাদা অংশ বিট করে যদি কেকটা তৈরি করা হতো তাহলে কেকটা স্পঞ্জ ঠিকই হতো, কিন্তু ব্যাটার ঠিক যতটুকু দিয়েছি ততটুকুই থাকতো। টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই হয়ে গেছে। এখন এই কেকটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হতে প্রায় 2-3 ঘন্টার মতো সময় লাগে। ডেকোরেশনের আগে অবশ্যই মেপে নেবেন কেকটা ঠিক কতটুকু হয়েছে। বোর্ডের ওজন কিন্তু আমি প্রথমেই মাইনাস করে দিয়েছি। কেকটার ওজন হয়েছে 310 গ্রাম। এই পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে কেকটাকে আমি 1.5 পাউন্ডের বানাবো নাকি 1 পাউন্ডের বানাবো। 450 গ্রামে 1 পাউন্ড হয়। আমি যদি কেকটাকে 1 পাউন্ডের করতে চাই তাহলে বাকি সব উপকরণ মিলিয়ে 140 গ্রাম হলেই হয়ে যাবে। এই কেকটাকে আমি 1.5 পাউন্ডের তৈরি করব। এখন আমি আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়ে চকলেট গানাশটা তৈরি করে দেখাবো। গানাশ তৈরি করার জন্য 50 গ্রাম চকলেট দরকার। আমি এখানে ডার্ক চকলেটটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমি এখানে এই চকলেটটা ব্যবহার করেছি। হাফ কেজি চকলেটের দাম 300 টাকা। এটা আমি গুলশান ডিএনসিসি মার্কেট থেকে কিনেছি। আমার 50 গ্রাম চকলেট দরকার। বাকিটা আমি চকলেট চিপস দিয়ে পূরণ করে নিচ্ছি। এই চকলেট চিপসও আমি হাফ কেজি পরিমাণ কিনেছি। হাফ কেজি চকলেট চিপসের দাম 220 টাকা। আপনারা চাইলে শুধুমাত্র চকলেট চিপস দিয়েও এই গানাশটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, না হলে গানাশটা কিন্তু ভালোভাবে হবে না। আপনারা চাইলে গরম পানির পরিবর্তে গরম দুধও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গানাশটা কিন্তু এই পর্যায়ে গরম রয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একেবারেই ঘন হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে চকলেট সিরাপটা তৈরি করে দেখাচ্ছি। চকলেট সিরাপ তৈরির জন্য 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম পানি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটা কিন্তু এই পর্যায়ে গরম রয়েছে। গানাশটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই চকলেট সিরাপের সাথে ভালোভাবে মিশবে না। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হুইপড ক্রিম দিয়ে চকলেট ক্রিম তৈরি করে দেখাবো। প্রায় 1.5 মাস আগে ক্রিমটা আমি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আগে ক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে 180 গ্রাম ক্রিম রয়েছে। এখন এই ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর সাইডে লেগে থাকা ক্রিমগুলোকে মাঝে এনে দিচ্ছি। বিটারের সাহায্যে আবারও 30 সেকেন্ড লো স্পিডে বিট করে নিচ্ছি। আপনারা যদি নর্মাল হুইপড ক্রিম তৈরি করতে চান তাহলে কিন্তু এই 1 মিনিট বিট করে নিলেই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই 1 মিনিট বিট করার পর ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু এটাকে চকলেট ক্রিম তৈরি করব এই জন্য এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। 4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটা কিন্তু এই পর্যায়ে একেবারেই ঠান্ডা রয়েছে। গরম গানাশ কিন্তু কখনোই দেওয়া যাবে না। কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। আপনারা চকলেট পেস্টের পরিবর্তে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে চকলেট পেস্ট উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি পরে কাজে লাগাবো। বিটারের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এরপরে বিটারটাকে অন করে দিচ্ছি। আপনারা যদি না মিশিয়ে বিটারটা অন করেন তাহলে কোকো পাউডার কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে। এখন হাই স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। ক্রিমটা এখন পুরোপুরি তৈরি। কেক ডেকোরেশন করার জন্য যা যা দরকার সবই কিন্তু আমরা রেডি করে ফেলেছি। এখন কেকটা ডেকোরেশন করার পালা। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে। এখন এই কেকটাকে একটা ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগে বা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। 4 ভাগের বেশি কিন্তু ভাগ করা যাবে না, এতে করে লেয়ারগুলো কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে। আমি আপনাদেরকে 4টা লেয়ার একসাথে করে দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনের আগে এর নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে। এখন কেকের উপরে তৈরি করে নেওয়া চকলেট সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই দিবেন। চকলেট কেকে সুগার সিরাপ যত বেশি দেওয়া হবে কেকটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে তৈরি করে নেওয়া চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্রতিটা লেয়ারেই আমি এইভাবে সুগার সিরাপ এবং চকলেট ক্রিম দিয়ে দেব। এই পর্যায়ে আমি আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।
সবচাইতে বেশি আমি যে প্রশ্নটা পাই সেটা হলো কেকটা ঠিকভাবেই ফুলে কিন্তু ঢাকনা খোলার সাথে সাথেই কেকটা একেবারেই চুপসে যায়। ভ্যানিলা এবং অরেঞ্জ স্পঞ্জ কেকেই এই সমস্যাটা বেশি হয়। সেক্ষেত্রে আপনারা ডিমের সাদা অংশটা ফর্ম করার সময় তার মধ্যে হাফ চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দেবেন। এতে করে কেকটা কিন্তু একেবারেই চুপসে যাবে না। অনেকেই দেখা যায় বেকিং পাউডারটা বেশি ব্যবহার করেন। বেকিং পাউডার বেশি ব্যবহার করলেও কিন্তু এই সমস্যাটা হয়। আপনারা যদি আমার রেসিপি ফলো করে কেক তৈরি করেন, তা আমি ঠিক যতটুকু উপকরণ দিয়ে কেক তৈরি করেছি আপনারা ঠিক ততটুকু উপকরণ নিয়েই কেকটা তৈরি করবেন। কারণ আমি কিন্তু ভুল করতে করতেই শিখেছি কতটুকু পরিমাণে কী উপকরণ দিলে কেকটা একদম পারফেক্ট হবে। আরেকটা প্রশ্ন আমি বেশি পাই, কেকটা গরম থাকা অবস্থায় সফট থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর কেকটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কেকটা চুলা থেকে নামানোর সাথে সাথে একটা পলিথিন বা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখবেন। অনেকেই আমার কাছে ওভেনের তাপমাত্রা জানতে চান। আমার আসলে কোনো ইলেকট্রিক ওভেন নেই যেটা দিয়ে কেক তৈরি করে, এই জন্য আমি আপনাদেরকে তাপমাত্রাটা বলতে পারি না। মাইক্রোওয়েভে কিন্তু কখনোই কেক হয় না, সেটা দিয়ে যা হয় তা দিয়ে আপনারা ঢিল ছোড়াছুড়ি করতে পারবেন। মাইক্রোওয়েভে যদি কনভেকশন মুড থাকে তাহলেই শুধুমাত্র আপনারা কেক তৈরি করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার কেক 30 মিনিটে হয়ে যায়, আমাদের কেক তো 1 ঘন্টায়ও হয় না। সেক্ষেত্রে আপনারা হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নেবেন। প্রিহিট না করলে কেক কিন্তু কখনোই তাড়াতাড়ি হবে না। সর্বশেষ লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরে কেকের ওপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এই লেয়ারটা যেহেতু উপরে থাকবে এজন্য এই লেয়ারটাতে যতটা সম্ভব মসৃণ করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আর ডেকোরেশনের সময় সবসময় কেকের নিচের পার্টটাকেই ওপরে দেবেন, এতে করে উপরের পার্টে ক্রিমটা লাগানোর সময় ক্রিমের মধ্যে কেকের কোনো গুঁড়ি থাকবে না। ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চকলেট গানাশ আর সামান্য পরিমাণে চকলেট পেস্ট। এতে করে কেকের ওপরে অন্যরকম একটা ইফেক্ট আসবে। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিয়েও কিন্তু এই ইফেক্টটা নিয়ে আসতে পারেন। কেকের মধ্যে আমি চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করব, এই জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাশ নিয়ে নিচ্ছি। এখন কেকের ওপরে এই চকলেট গানাশটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন এখানে করতে পারেন। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। উপরের ডেকোরেশনটা হয়ে গেলে এর সাইড দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিভাবে নজল এবং পাইপিং ব্যাগ ব্যবহার করি তার ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপের উপরে আমি চকলেট ক্রিমটা নিয়ে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি আরও বেশি পরিমাণে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এখন সেই ক্রিমটাকেও এর সাথে দিয়ে দিচ্ছি। দুইটা ক্রিম একসাথে নিয়ে প্লাস্টিক র্যাপটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এতে করে আমি যেই ডিজাইনটাই করি না কেন এর মধ্যে দুইটা কালার চলে আসবে। আমি এখানে বড় সাইজের একটা স্টার নজল নিয়েছি। নজলটা কিন্তু এমন ছিল না, এর কাঁটাগুলো আমি একটু ভেতরের দিকে নিয়েছি যাতে করে ডিজাইনটা খুব সুন্দর হয়। এখন এই নজলটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। প্লাস্টিক র্যাপের মাথাটাকে একটা কাঁচির সাহায্যে কেটে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে করে পাইপিং ব্যাগটা কিন্তু একেবারেই নষ্ট হবে না। কেকের উপরে ডেকোরেশনের আগে অন্য কোথাও একটু ট্রাই করে নেবেন। এখন এর সাইডে লেগে থাকা কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন কেকের উপরে স্টার নজলের সাহায্যে ডেকোরেশন করে নিচ্ছি। একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু এই ফুলটা তৈরি হয়ে যাবে। আমি ডেকোরেশনে একেবারেই কাঁচা, তারপর নিজে যতটুকু পারি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা আরও সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করে নেবেন। এখন কেকের উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এখানে দিতে পারেন। কেকের উপরে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে কেকের নিচেও একই নজল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেক ডেকোরেশন করলে কেকের নিচেও কিন্তু অবশ্যই ডেকোরেশন করে নেবেন, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন কেকের সাইডে কিছু বিস্কুট লাগিয়ে নিচ্ছি। বাজারে 15 টাকা করে নসিলা নামের যে বিস্কুটটা পাওয়া যায় আমি এখানে সেই বিস্কুটটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট এখানে দিতে পারেন। আমাদের বেকারি স্টাইলে চকলেট কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 696 গ্রাম। বোর্ডটার ওজন 61 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 635 গ্রাম। কেকটা 1.5 পাউন্ডের চাইতে 40 গ্রাম কম রয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। বাসায় একবার হলেও হুবহু আমার এই রেসিপি ফলো করে কেকটা তৈরি করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাজারের কোনো কেকই আপনাদের আর ভালো লাগবে না।
আর এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি এই পর্যন্ত যত কেক বানিয়েছি তার মধ্যে বেস্ট একটা কেক হলো এই কেকটা। আমি কিন্তু কেক খুব একটা খাই না, তারপর আমার কাছে যেহেতু এই কেকটা ভালো লেগেছে, আশা করি আপনাদের সবার কাছে এই কেকটা অনেক ভালো লাগবে। আশা করি আমার আজকের এই মজাদার কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার এই কেকটা তৈরি করবেন। আর আমার আজকের এই কেকের রেসিপি এবং টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।